আচ্ছা ভাবুন তো, বাংলাদেশে যদি শাকিব খান না থাকতেন তাহলে গত 20 বছরে সিনেমা হলগুলোতে কি হতো? প্রযোজকরা কি সাহস করে টাকা বিনিয়োগ করতেন? আর দর্শকরা কি এখনো হলে যেতেন? কেমন করে বলবো? আসলে এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে শাকিব খানকে কেন মেগাস্টার বলা হয় এটার মধ্যে। তো গাইস, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কি কারণে শাকিব খান আজও কোটি মানুষের হৃদয়ের নায়ক এবং বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার। এইবার শালা কাপাকাপির পালা। আরে সাসা, কাপাকাপি বাদ দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। শাকিব খান 1999 সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন। প্রথম দিকে তেমন দাপট দেখাতে না পারলেও ধীরে ধীরে তিনি নিজের জায়গা শক্ত করতে থাকেন। তার পরিশ্রম, ধারাবাহিকতা এবং আত্মবিশ্বাস তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। 2006 সালের পর থেকে তিনি এককভাবে ইন্ডাস্ট্রির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। যদিও এখন অনেকেই বলবে তখন তো মান্না ছিলেন, কিন্তু আপনি যদি 2006 সালের দিকে শাকিব খানের সিনেমাগুলো অ্যানালাইজ করেন তাহলে এটার উত্তর আপনাদের সামনে স্পষ্ট আকারে চলে আসবে। যাই হোক, 2006 থেকে 2012 এই সময়টাই ছিল শাকিব খানের উত্থানের সোনালী অধ্যায়। প্রত্যেকটা ঈদেই তার সিনেমা মুক্তি পেত এবং প্রতিবারই দর্শকরা হলে ভিড় করতেন। অন্য তারকারা যখন ব্যর্থ হচ্ছিলেন তখন একাই তিনি ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছিলেন। এই ধারাবাহিক সাফল্যের কারণেই তাকে সেই সময়টাতে বলা হতো ইন্ডাস্ট্রির প্রাণ। মেগাস্টার হওয়ার অন্যতম প্রধান কারণ হলো বক্স অফিসে শাকিব খানের দাপট। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক হিট সিনেমা তার ঝুলিতেই। তার সিনেমা মানেই প্রযোজক এবং পরিবেশকদের নিরাপদ ব্যবসা। লাইক শিকারী, প্রিয়তমা, ভাইজান এলোরে, তুফান, তাণ্ডব, বরবাদ, এমন অসংখ্য সিনেমা আছে যেই সব সিনেমা শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, দর্শকদের মনকেও ছুঁয়ে গেছে। তার উপস্থিতি ছাড়া বাংলা সিনেমার বাজার যেন অসম্পূর্ণ। বাংলাদেশে অন্য কোনো নায়কের এত দীর্ঘ সময় ধরে একের পর এক সুপারহিট দেওয়ার নজির কিন্তু নেই। শাকিব খান প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে বক্স অফিসে রাজত্ব করছেন। তিনি যেমন শিকারী, তুফান, নবাব, বরবাদ অথবা তাণ্ডবের মতো আধুনিক সিনেমা করেছেন, তেমনি প্রিয়তমার মতো রোমান্টিক সিনেমা দিয়েও দর্শকদের ভালোবাসা পেয়েছেন। শাকিব খানের অভিনয়ে সব থেকে বড় শক্তি হলো তার বহুমুখিতা। তিনি যেমন অ্যাকশন হিরো তেমনি রোমান্টিক নায়কও। পারিবারিক গল্পে যেমন তিনি মানানসই তেমনি রাজনৈতিক থ্রিলারেও তিনি দুর্দান্ত। শিকারী অথবা তুফানে তার নেগেটিভ শেডের অভিনয়, আবার অপরদিকে প্রিয়তমার মতো সিনেমাতে আবেগঘন প্রেমিক চরিত্র, এই সব কিছুতেই তিনি দর্শকদের মুগ্ধ করেছেন। শাকিব খান যখন সিনেমা হলে আসেন তখন দর্শক পাগল প্রায় হয়ে পড়ে। ঢাকার বলাকা, মধুমিতা থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের সমস্ত হল পর্যন্ত যেখানে শাকিব খানের সিনেমা চলে সেখানে ভিড় জমে যায়। দর্শকদের এই ক্রেজি প্রমাণ করে তিনি শুধু তারকা নন, তিনি একজন মেগাস্টার। বাংলাদেশে কোনো সিনেমা যদি শাকিব খান ছাড়া তৈরি হয় সেটা খুব একটা আলোচনায় থাকে না, কিন্তু শাকিব খানের নাম জড়ালেই সেটা সংবাদের শিরোনাম হয়ে যায়। তার প্রত্যেকটা সিনেমার পোস্টার, ট্রেইলার অথবা গান, এই সব কিছুই ভাইরাল হয়। মিডিয়ার এই বিশেষ ফোকাসই প্রমাণ করে তিনি শুধু তারকা নন, মিডিয়ার চোখে তিনি একজন মেগাস্টার। শাকিব খান শুধু বাংলাদেশেরই নয়, কলকাতা, দুবাই, লন্ডন, আমেরিকা সব জায়গায় বাঙালি কমিউনিটির কাছে সমানভাবে জনপ্রিয়। ভারতীয় সংবাদ মাধ্যম তাকে বাংলাদেশি সুপারস্টার বলেছে, যদিও এখন ভারতীয় সংবাদ মাধ্যম তাকে মেগাস্টার বলে সম্বোধন করে। যাই হোক, এমনকি আল জাজিরার মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তাকে সরাসরি মেগাস্টার আখ্যা দিয়েছে। আর এই স্বীকৃতি কোনো সাধারণ নায়ক পায় না, শুধু মেগাস্টারই পায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং মেরিল প্রথম আলো পুরস্কার সবখানেই শাকিব খান সম্মানিত হয়েছে, যিনি একাধিকবার জাতীয় পুরস্কার জিতেছেন এবং প্রমাণ করেছেন যে তিনি শুধু জনপ্রিয়তাই নয়, গুণগত মানেও সেরা। আগে ছবিটির নাম বলি, তুফান, তার মানে শাকিব খান।
বাংলাদেশি সিনেমার কঠিন সময়ে যখন অনেকে ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছিলেন তখন একাই দাঁড়িয়েছিলেন শাকিব খান। একের পর এক সিনেমা দিয়ে তিনি প্রযোজকদের আশার আলো দেখিয়েছেন। তার নামেই অনেক প্রযোজক সিনেমা বানাতে সাহস পেয়েছেন, তাই তাকে বলা হয় ইন্ডাস্ট্রির স্তম্ভ। পাশাপাশি বলতেই হয় নতুন প্রজন্মের অনুপ্রেরণার কথা। আজকের নতুন প্রজন্মের অনেক নায়ক নায়িকা শাকিব খানকে অনুসরণ করে এগোচ্ছেন। তার স্টাইল, তার ডায়লগ ডেলিভারি, এমনকি তার কারিশমা সবই তরুণদের কাছে অনুপ্রেরণা। তাই তিনি শুধু একজন নায়ক নন, বরং একজন রোল মডেলও। আপনি হয়তো জানেন, অথবা আপনি যদি শাকিব খানের ক্যারিয়ার একটু অ্যানালাইজ করেন তাহলে শাকিব খান তার দীর্ঘ ক্যারিয়ারে অনেকবার সমালোচনার সম্মুখীন হয়েছে। তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সমালোচনার মাঝেও তিনি আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছেন। সমালোচনার ঝড় তাকে ভাঙতে পারেনি, বরং তাকে করেছে আরো জনপ্রিয়। আর এটাই একজন মেগা স্টারের সব থেকে বড় গুণ, সমালোচনার পরও টিকে থাকা। ওয়েট গাইস, আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানে আমার আরো একটা চ্যানেল আছে, ভয়েস অফ পাবনা। আর আমি সেই চ্যানেলে ভিন্ন দেশি সিনেমার মজাদার অনেক টপিক নিয়ে কথা বলি। যারা ভিন্ন ধর্মী সিনেমার স্বাদ বা মজাদার ফ্যাক্ট জানতে আগ্রহী তারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে আসো। আর কিছু ওভারঅল সব দিক দিয়ে বিচার করলে বক্স অফিস দাপট, দর্শকদের ক্রেজ, আন্তর্জাতিক স্বীকৃতি, পুরস্কার, মিডিয়ার ফোকাস অথবা নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়া, সব মিলিয়ে শাকিব খান বাংলাদেশের একমাত্র মেগা স্টার। তিনি শুধু একজন জনপ্রিয় নায়কই নন, বরং বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সব থেকে বড় আইকন। আরে সাসা, এই একটা কথা কইলা, এই কথা তুমি কবে পারলা? তোর মাথা নষ্ট। তাইলে সাসা আজকের মতো আমি যাই, হ্যাঁ? তাহলে যাই। যাও। So I hope you like this video. If you like this video, then subscribe to my channel and press the bell icon. Thanks for watching, guys.